गुड इवनिंग सकलके जानाई सुदेशना लाइफस्टाइल ब्लगे स्वागत। आशा करी सकले भालो आछो। तो बंधुरा आज के जेहेतु शिवरात्रिर पुजो और साथे होच्छे काली पुजोर एकटा अनुष्ठानेर आवाज होच्छे। तो जाई होक सब मिलिए मिशिए ब्लगटा स्टार्ट करलाम। बंधुरा काज शेषे गेछिलाम राजबंशी मेलाते। उत्तरबंगेर कोचबिहारे मेलाटा हय। तो कोचबिहारेर दिनहाटा शहरे मेलाटा अरेंजमेंट हयेछिलो। राजबंशी मेलाते विभिन्न भाषाय जे गानगुलो करे ना कि बोलबो, आमरा दक्षिणबंगेर लोक ओई रकम भाषा कोनोदिनই शुनिনি। शेखार एकटु इच्छा हय ठीकই, किन्तु मा काके बोले बाबा काके बोले समस्त किछु एड्रेस कि एकटा सार्टिफिकेट देखेছিলাম সেটা একটু পরে ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি। সেখানেই কিছু কিছু ভাষা একটু হলেও শিখেছি। তো মেলাতে হাঁটতে হাঁটতে চারদিকে দেখছিলাম কত লোকের সমাবেশ আর নানান রকমের খাবারের সম্ভার যাকে বলে। যেমন ধরুন বিভিন্ন একটা ডাল, কলাই টাইপের ডাল আর একটা শীতলের আউটা, তারপরে শুকনার চাটনি আর অন্যদিকে শামুকের ঝোল, অনেক রকম রেসিপির একটা স্টল মতো দিয়েছিল। তো মেলায় কিছুক্ষণ থাকার পরে একটা সেলফি তুললাম আর হালকা কিছু ওই যেমন ফুচকা টাইপের কিছু খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু আমি ভাবছিলাম যে এই সমস্ত খাবার তো সারা বছর খাওয়াই হয়, কি বলো বন্ধুরা? তা স্টলে যে খাবারগুলো দিয়েছে একবার ট্রাই তো করা যেতেই পারে। তা রাজবংশী মেলাতে ফার্স্ট আমি এই শীতলের আউটাটা ট্রাই করলাম। তো ওখানে বলছিল যে বসে খাওয়ার জন্য 100 টাকা করে বরাদ্দ। তো সেদিকে গেলাম আর সাথে একজন এইরকম একটা সার্টিফিকেট পেয়েছে, তারটা তুলে নিলাম। সেখানে বাবা মা কাকে বলে সেটুকুটা জানতে পারলাম, ভাষায় কি বলে। তা বন্ধুরা এই সেই স্টলে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে পুরো একদম দেশি খাবার, আদি উত্তরবঙ্গের যে খাবার ওরা খেত সেই সমস্ত খাবারের হারিয়ে যাওয়া খাবারের স্টল দিয়েছে। তো সেই মতো আমি সেখানে হাজির হলাম। মনে অনেক রকম কিন্তু ছিল, খেতে পারবো কি পারবো না। তো যাই হোক একটু চ্যালেঞ্জিং বিষয়ের জন্য একটু গেলাম খেতে। তো পার প্লেট 100 টাকা করে চাইছিল। তো বসে পড়লাম। ভাত দিয়েছে ওদের যে দেশীয় চাল, সাথে দেখো আলু ভাজা দিয়েছে, ফ্রেশ ডাল দিয়েছে আর এই যে শীতলের আউটা টাইপের, মানে এটা কি বলতো একটু বাটা টাইপের তরকারি, আর এই শুকনার চাটনিটা খুবই ভালো। তো কি বলবো, আমি না খেতেই পারলাম না। কিছুটা খাওয়ার পরে মনে হলো যে আমার পেটে আর যাবে না। মানে ওদেশীয় খাবার আমাদের মতো মানুষদের, মানে দক্ষিণবঙ্গ যেমন কলকাতার বাসী, এই সমস্ত মানুষের সত্যি হজম করা দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, এখন যে কোনো জায়গার খাবারকে খারাপ বলা ঠিক না। আমার বেসিক্যালি অভিজ্ঞতা যদি বলতে চাও, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, রাজবংশী মেলা এবং মাসান বাবার কি বলবো পুজো সবাইকে সব কিছু দেখে এবং সমস্ত কিছু অভিজ্ঞতা যা যা আমি অর্জন করলাম সব কিছু তোমাদের সামনে শেয়ার করলাম। তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমার ব্লগ। আবারও বলছি সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর বাইরে যে একটু আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও।